দেশের একমাত্র শিপ রিসাইক্লিং শিল্পে গ্রিন হতে না পারা ইয়ার্ডগুলোর সংখ্যা কাটছে না। কেননা গ্রিন হতে না পারা 20টি ইয়ার্ড পুরনো জাহাজ আমদানি বা কাটার অনুমতি পাবে না। এমন পরিস্থিতিতে এসব ইয়ার্ডকে ঋণ সহায়তার জন্য সরকারের সহযোগিতার আশ্বাস দিলেন নৌপরিবহন উপদেষ্টা। এখন থেকে হংকং কনভেনশন অনুযায়ী যেসব ইয়ার্ড গ্রিন হতে পারেনি বা পারছে না তাদের পক্ষে নতুন করে জাহাজ আনা কিংবা কাটা সম্ভব নয়। কেবল যেসব ইয়ার্ড গ্রিন হতে পেরেছে বা পারছে তাদের কার্যক্রমই থাকছে স্বাভাবিক। এমন একটি ইয়ার্ড কবির স্টিল। ইয়ার্ডটি কতটা পরিবেশ বান্ধব এবং নিরাপদ হয়েছে তা দেখতে শনিবার সকালে সীতাকুণ্ডে যান নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সেখানে জাহাজ কাটার কার্যক্রম ঘুরে দেখেন তিনি। সন্তোষ জানান সার্বিক পরিবেশ দেখে। পরিদর্শনকালে ইয়ার্ডের কার্যক্রম এবং গ্রিন হওয়ার ক্ষেত্রে ধাপগুলো সম্পর্কে অবহিত করা হয় উপদেষ্টাকে। তবে পরিবেশ ছাড়পত্রে কালক্ষেপণ, শ্রেণীভুক্তিকরণে বৈষম্য এবং ঋণ জটিলতা দূর না হলে গ্রিন হয়েও যে রিসাইক্লিং খাত মুখ থুবড়ে পড়বে জানানো হয় সেই উদ্বেগের কথাও। আউটার থেকে আসা পরিবেশ দেখা, পরিবেশের ছাড়পত্র, কাটিং পারমিশন এগুলো যেন সময় মতো টাইমলি হয়, অযথা এটাকে যেন ধরে রাখা না হয়। বিভিন্ন অজুহাতে ইদানিং এগুলো ধরে রাখে। লাল শ্রেণীর কারণে আমরা সফট লোনের ক্ষেত্রে বড় একটা বাধা তৈরি হয়েছে। ব্যাংক রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না। 3 ভাগের 2 ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি না। ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবি এর তথ্য বলছে নির্ধারিত সময়সীমা 25 জুনের মধ্যে গ্রিন হয়েছে 14টি ইয়ার্ড। প্রক্রিয়াধীন রয়েছে আরও 15টি। তবে অর্থাভাবে এই দৌড়ে অংশ নিতে পারছে না আরও প্রায় 20টি ইয়ার্ড। শিল্পে টিকে থাকতে যাদের প্রয়োজন সরকারি সহায়তা। নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাস, গ্রিন হবার সময় বৃদ্ধি এবং অর্থায়নের ব্যবস্থা করতে গুরুত্ব দেবে তার মন্ত্রণালয়। আইএমওর সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে ফর এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের মধ্যে কতজন করতে পারবে, তাদের আর্থিক অবস্থা কীরকম, তারা আদৌ পারবে কি না, এটা আমি আশা করি যে আমি চলে যাওয়ার পর শিল্প মন্ত্রণালয় থেকে তো রিকোয়েস্ট করে একটা ডেলিগেশন পাঠাবো যাতে তারা যাতে এই বিষয়টি অ্যাড্রেস করতে পারে। অর্থায়নের ব্যাপারটা যদি আমার কোনো সাপোর্ট দরকার হয় আমি ইনশাআল্লাহ শিপিং মন্ত্রণালয় থেকে এবং শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সেটা সাপোর্ট করব। এলএনজির 2টি ক্যারিয়ার এবং বিএসসির জন্য 3টি জাহাজ কেনা সহ নৌখাতে সরকারি নানা পরিকল্পনার কথাও জানান সাখাওয়াত হোসেন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।